একদিন সন্ধেবেলায় কয়েকজন বন্ধুবান্ধব মিলে গল্প করতে করতে নাসিরুদ্দিনকে বললেন, ভাই, আজ তোমার বাড়িতে আমরা সকলে খেতে চাই। খুব ইচ্ছে করছে তোমার বাড়িতে খাওয়ার। অনেক দিন হলো ভালো মন্দ খাওয়া হয়নি। মোল্লা বললেন, সে তো খুব ভালো কথা, চলো আমার বাড়ি। আজ তোমাদের পেট ভরে যে যত খেতে চাও খাওয়াবো। তারপর বাড়ির দোরগোড়ার কাছে এসে তিনি বললেন, ভাই, তোমরা একটু অপেক্ষা করো, আমি বিবিকে বাড়ির ভেতর গিয়ে বলে আসি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করতে, যাতে তাড়াতাড়ি হয়। এই কথা বলে মোল্লা সাহেব বাড়ির ভেতর গেলেন। মোল্লার বিবি তো সব শুনে ক্ষেপে আগুন। বললেন, আমি এখন এই রাতে তোমার এইসব বেআক্কেলের দোস্তের জন্য রান্না করতে যাব? যাও, এখনই গিয়ে বলো এখানে ওসব হবে টবে না, সবাইকে যে যার বাড়িতে গিয়ে মনের স্বাদে খেতে বলো। যাই বলো, আমার দ্বারা কোনো কাজই এখন হবে না। ছি ছি বিবি, ওসব কথা বলা যায় বন্ধুদের? তাতে আমি যে বেইজ্জত হয়ে যাব। ওদের সকলের বাড়িতে ভালো মন্দ আমি অনেকবার খেয়েছি। আমি যদি ওদের এখন ও কথা বলি, ওরা কি বলবে? তাহলে তুমি ওপরের ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসো, ওরা এলে যা বলবার আমি বলবো। এদিকে বন্ধুরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে শেষটায় কড়া নেড়ে হাঁক দিল, ভাই নাসিরুদ্দিন, আমরা দাঁড়াতে পারছি না, দরজা খোলো। পায়ে খিল ধরে গেল যে অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে। বিবি দরজা না খুলেই ভেতর থেকে বললেন, উনি বেরিয়ে গেছেন, বাড়িতে নেই। সে কি, আমরা তো দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি, ওকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছি, কিন্তু ওকে তো বেরিয়ে যেতে আমরা দেখিনি। মোল্লা গিন্নির সাফ জবাব, আমি কিন্তু বলছি উনি বেরিয়ে গেছেন, বাড়িতে নেই। আজ আর উনি বাড়ি ফিরবেন না বলে গেছেন, কাল এলে দেখা করতে পারবেন। এ কথায় নাসিরুদ্দিন আর চুপ করে থাকতে পারলেন না। তিনি দোতলার ঘরের জানলা থেকে চেঁচিয়ে বলে উঠলেন, সে খিড়কি দিয়ে বেরিয়ে গেছে, সামনের দিক দিয়ে বের হলে তো তাকে তোমরা দেখতে পেতে।